মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तस्खीर किया मेरे दिल को तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलिबीन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु आलैहि वा आलिहि। सम्मानित उपस्थिति, आज जुमाबार जुमार नामाज आदायेर उद्देश्ये आल्लाहर घर मस्जिद पर्यन्त आमरा आसते पेरेछि। सुस्थ आछि, सबल आछि, दुनियार समस्त मुसीबत थेके आजाब गजब थेके आफाते सामावी वल आरदी थेके हेफाजते आछि। ताई आसुन जोरे सोरे मोहब्बते बुलंद आवाजे दिल थेके मनेर मणिकोठा थेके उच्च स्वरे जगल कण्ठे एकबार बोले उठी আলহামদুলিল্লাহ। আমার ইমানি ভাইরা, আমি একটা বিষয় নিয়ে কিছু কথা বলবো। বিষয়টা হলো, একটা মানুষ মুসলমান ईमानदार, আমরা জানি মুসলমান ईमानदार নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, যাকাত দেয়, তসবিহ করে, তাহলিল করে, কোরআন পড়ে, তালিম ও তাআল্লুম করে, কিন্তু এত সত্য মানুষটা মালউন। আমল আছে, কালিমে তৈয়বাও পড়ে, কালিমে শাহাদতও পড়ে, তা সত্ত্বেও মানুষটার উপর আল্লাহ লানত। বাজবানে মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে ওহী আসছে, ঈমান থাকা সত্ত্বেও কিছু মানুষ মালউন। বড় আজব বিষয় হলো, আমরা অনেক সময় হিন্দুদেরকে বলি মালউন। যে একটা হিন্দুকে মালউন বলাটা হারাম, তার উপর লানত এসে গেছে এমন খবর তোমার কাছে আসে নাই? একজন কাফের, বেঈমান, মুশরিক, মুরতাদ, তার উপর লানত এসে গেছে এমন সংবাদ তোমার কাছে আসে নাই? কিন্তু তুমি ঈমানওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, তাসবিহওয়ালা, তাহলিলওয়ালা, তাহমিদওয়ালা, এত সত্ত্বেও তুমি মালউন, ও খবর আসছে। সেই মানুষের সংখ্যা 4 জন। আসলে মালউন অনেক ব্যক্তি, ঈমান আছে, নামাজ আছে,
তারপরও মালউন এমন ব্যক্তির সংখ্যা অনেক। কিন্তু আমি একটা হাদিস পড়ে আপনাদেরকে শোনাবো। এই হাদিসের মধ্যে বজবানে মুহাম্মদ 4 জনকে মালউন বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি বলতেছেন, হযরত, শুনতে পাইলাম আপনার কাছে নাকি এমন কিছু এলেম আছে যে এলেমগুলো উম্মতের কারো কাছে নাই। এমন একটা বিশ্বাস নিয়ে বসত করে শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় নিঃসন্দেহে কাফের। যাদেরকে তারা মুসলমান মনে করে তারাও কাফের। কারণ কাফেরকে মুসলমান মনে করা এটাও কুফরি, আর মুসলমানকে কাফের মনে করা এটাও কুফরি। তো শিয়া সম্প্রদায় যারা নিজেকে শিয়া বলে দাবি করে তারা কাফের। কেন কাফের? তার ছোট্ট একটা কথা, এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এমন এক ব্যক্তি হিসাবে গণ্য করে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন কিছু এলেম আছে, খবর আছে, সংবাদ আছে, যে এই খবরগুলো, সংবাদগুলো উম্মতের আর কারো কাছে নেই। অথচ ইসলাম এরকম না। ইসলামের প্রত্যেকটা কথা রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পাইছে তাকে বলে দিচ্ছে, যাকে পায় নাই তার জন্য বলে গেছে বাল্লিগু আন্নি, তোমরা যারা শুনছো আরেকজনকে জানায় দাও। বিদায় হজের ভাষণে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি 23 বৎসরের নবুয়তি জিন্দেগিতে যা করছি উম্মতের কাছে তা পৌঁছায় দাও। ও আমার স্ত্রীরা, ঘরে গিয়ে রাতের অন্ধকারে তোমাদের সাথে কি বর্তাও করেছে সেগুলো তোমরা উম্মতের কাছে পৌঁছায় দাও। কিন্তু শিয়া সম্প্রদায়ের একটা বিশ্বাস না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু এলেম আছে যেগুলো অন্যরা জানে না। এই বেদি আমাদের দেশও আছে। যেমন অনেক পীরের মুরিদদের বিশ্বাস যে এই ওহাবিদের কাছে, দেওবন্দীদের কাছে, দেওবন্দীদেরকে ওহাবি বইলা গালি দেয়। এই ওয়াহাবিদের কাছে সব এলেম নাই। সব এলেম পাইতে হলে আমাদের মুর্শিদ কেবলা জানের কাছে যাইতে হইব। যেটা আমি মাঝে মাঝে বলি, কোরআন তারা 60 পারা 90 পারা মানে, ওইগুলা তাদের মুর্শিদ কেবলার কাছে আছে, আমাদের কাছে নাই। তো শিয়া সম্প্রদায় এরকমই একটা মনোভাব রাখে, বিশ্বাস রাখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন কিছু এলেম আছে যেগুলো অন্যদের কাছে নাই। এমনকি তারা এইটাও মানে তাদের মধ্যে একটা দল আছে, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন কাফের। ওইদিকে যাচ্ছি না। যে মানুষটা হযরত আলীকে প্রশ্ন করলেন, হযরত আপনার কাছে নাকি এমন কিছু এলেম আছে যেগুলো কেউ জানে না, এই কথা কোনোদিন বিশ্বাস করবেন না। এলেম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যা আছে তা উম্মতের কাছে পৌঁছানো আছে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। হাদিসের ঢের কিতাব আছে,
সমস্ত কৌল এবং ফেল, মুহাম্মদ আরবির সমস্ত কথা এবং কাজ কিতাব আকারে আমাদের সামনে উপস্থিত আছে। আপনারাও কি বিশ্বাস করেন কিছু গোপন আছে? কোনো কিছু গোপন নাই, সব স্পষ্টভাবে আল্লাহর কিতাব এবং হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রশ্ন করলো, তিনি এত রাগ হলেন, চেহারাটা লাল হয়ে গেলেন। সাআলা রাজুলুন আলিয়ান হাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিদ্দু ইলাইকা বিশাইইন ইয়াসিররু ইলাইকা বিশাইইন দুনান নাস। আপনার কাছে কি এমন কিছু এলেম আছে? শুনতে পাইলাম মানুষ বলে। ফাকাদিবা আলিয়ুন, হযরত আলী রাগ হয়ে গেলেন। ওয়াহমাররা ওয়াজহুহু, তিনির চেহারা লাল হয়ে গেল। ওয়াকালা মা কানা ইউসিররু ইলাইয়া শাইআন দুনান নাস। আল্লাহর নবী আমার কাছে বিশেষভাবে কিছুই বলে নাই, যা বলার সমস্ত উম্মতের কাছে বলেছে। গায়রা আন্নাহু হাদ্দাসানি বিআরবা'i কালিমাত, তবে আমার কাছে 4টা কথা আছে, যে 4টা কথা বলার দিন রাসূলুল্লাহর সামনে আমি ছাড়া কেউ ছিল না, শুধু আমিই ছিলাম সেদিন। আরবাউ কালিমাত ওয়া আনা ওয়া হুয়া ফিল বাইতে, ঘরে কেউ নাই, রাসূল ছিলেন, আমি ছিলাম। ফাকালা লা'নাল্লাহ মান লা'না ওয়ালিদাহু এক নাম্বার, যে ব্যক্তি নিজের মা বাবার উপর লানত করে, বাচ্চা ছেলে সন্তান মা বাবার উপর অসন্তুষ্ট, ওই বাচ্চা ওই ছেলে আল্লাহর দরবারে মালউন। একটু খোঁজ তালাশ লাগান, আমাদের সমাজে অনেক সন্তান আছে মা বাবার উপর নারাজ। আরে মা বাবা নারাজ হতে পারে, তুই তোর মা বাবার উপর নারাজ হলি কি দিয়া, কি কারণে? জি, সম্পত্তির ভাগ বন্টনে সন্তান নারাজ, এমনকি লানত করে তোর বিচার খোদাই করব না, এত সহজ না। কারণ প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ তার ইচ্ছা মতো যেখানে খুশি ওইখানে ব্যয় করার। কথাটা বুঝতে পারছেন? একটা মানুষের যত সম্পদ বা সম্পত্তি আছে, ওই মানুষটার অধিকার আছে তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ যেখানে খুশি ওইখানে ব্যবহার করা এবং কারোর জন্য ওসিয়ত করা। যে বাবা যদি সব সম্পদ, মা যদি সব সম্পদ এবং সম্পত্তি সন্তান ছাড়া অন্য কাউকে দিয়ে ফেলে বা শুধু এক সন্তানকে দিয়ে ফেলে, তাহলে মা বাবার দোষ আছে। কিন্তু কিছু সম্পদ মা বাবা ব্যক্তিগতভাবে কাউকে না কাউকে দেওয়ার মতন অধিকার আল্লাহ নিজেই দিয়েছেন। এখন তোমার বাবা একজনকে 10% জায়গা বেশি দিছে, এই জন্য তোমার বাবার ব্যাপারে তুমি খুব নারাজ এবং অসন্তুষ্ট, সমাজে গিয়ে ফিরো আমার বাবা তো একটা মালউন। এমন সন্তান বহুত আছে না। যখন তোমার বাবাকে তুমি খারাপ বললা, মন্দ বললা, গালি দিলা, তোমার উপর লানত ঢেলে দিচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ এই যে একটা মানুষ মুসলমান
মুসলমান হওয়া সত্ত্বেও মালউন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদাহু, আল্লাহ নিজে তাকে মালউন বানাইয়া দিছে যে ব্যক্তি তার মা বাবাকে লানত করে। আছে ভাই, আছে। এই সমাজে তালাশ করলে দেখবেন অনেক সন্তান মা বাবাকে খুব মন্দ ভাষায় কথা বলে। এই যে মানুষটা নামাজি হওয়া সত্ত্বে, ইমানদার হওয়া সত্ত্বে, তসবিহওয়ালা হওয়া সত্ত্বেও, জিকিরওয়ালা হওয়া সত্ত্বেও সে মানুষটা জবানে মুহাম্মদে বের হয়ে গেছে লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদাহু। জি, এই হাদিসটার একটা ইবারত কেউ তো ওয়ালেদাকে মফুল বানাইছে, আলেম ওই আছে ওরা বুঝবে। কেউ তো ওয়ালেদা ডালের মধ্যে জবর দিয়া পড়ছে, আর কোন মুহাদ্দিস ডালের মধ্যে পেশ দিয়া পড়ছে ওয়ালিদু। তখন তর্জমা হবে যেই সন্তানের উপর মা বাবা লানত করছে ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ লানত করছে। দোনোটাই সহিহ, দোনোটাই বিশুদ্ধ। এই সমাজে কি এমন সন্তান নাই যে সন্তানের উপর মা বাবা লানত করে? শোনো, তোমার মা বাবা যেহেতু তোমার উপর লানত করে, তোমার স্বয়ং খোদা তোমার উপর লানত করে। অতএব তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির এসব দিয়ে তোমার মতন মানুষ কবরের আযাব থেকে রেহাই পাবে না। আল্লাহ। 2 নাম্বার, ওয়ালাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি জবাহ করে গায়রুল্লাহর নামে। গায়রুল্লাহ মানে আল্লাহ বিনে অন্য কারো নামে জবাহ করা যাবে না। যেমন কেউ জবাহ করলো খাজা মঈনুদ্দিনের নামে, কেউ জবাহ করলো বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে, কেউ জবে করলো তার পীর সাহেবের নামে, কেউ জবে করলো তার মা বাবার নামে। ওই পশুর মাংস খাওয়া হারাম হয়ে যায়। এমনকি মুসলমানে যদি জবে করার সময় বিসমিল্লাহ নাও বলে, মুফতিদের ফতোয়া ওই মাংস ভক্ষণ করা হালাল। যদি মুসলমান হয় বিসমিল্লাহ নাও বলে, কারণ মুসলমানের কলবে আল্লাহর নাম আছে, মুসলমান আল্লাহর উপর বিশ্বাসী। এই জন্য মুসলমানে জবে করার সময় বিসমিল্লাহ বলে নাই, সেই মাংস হালাল। কিন্তু গায়রুল্লাহর নামে, পীর সাহেবের নামে, মুর্শিদের নামে, বড় পীরের নামে, খাজা সাহেবের নামে জবে করছেন, আপনার এই পশু তো হারাম হয়েছে, আপনি মালাউন। এই বেদি ব্যারাম আমাদের সমাজে আছে। কয়জন পাইলাম? একজন হলো যার উপরে মা বাবা লানত করে অথবা সে নিজে মা বাবার উপর লানত করে। 2 নম্বরে যে ব্যক্তি গায়রুল্লাহর নামে জবে করে, পীর সাহেবের নামে জবে করে, খাজা সাহেবের নামে জবে করে। 3 নম্বরে ওয়ালাআনাল্লাহ মান আওয়া মুহদিসান, বিশাল ভয়ঙ্কর কথা। আল্লাহ পাকের লানত ওই মানুষটার উপরে যে মানুষ কোনো বেদাতিকে আশ্রয় দেয়। আমাদের সমাজে বেদাতি আছে না নাই? বেদাত কি জিনিস? যে ইবাদত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখায় নাই, যে ইবাদত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে শিখায় নাই, এমন নতুন কিছু কর্ম যদি ইবাদত মনে কইরা করি, তার নামই হলো বেদাতি, আর ওই কাজটার নাম বেদাত।
দেখেন ভাই, রাসূলুল্লাহর জমানায় ফ্যান ছিল না, আমাদের উপর ফ্যান আছে, এটা কি বেদাত? না, আমি শর্ত লাগাইছি কেমনে? যে ইবাদত মুহাম্মদুর রাসূলুল্লাহ করে নাই, শিখায় নাই, আমি এখন নতুন পন্থা বের করে ইবাদত মনে করতেছি, এটার নাম বেদাত। আরে বাবা, ফ্যান তো এটা ইবাদত না, আমাদের দেহের শান্তির জন্য ফ্যান লাগাইছি। আমার সামনে ক্যামেরা আছে, এটা তো ইবাদত মনে করে করতেছি না। তাই যদি কেউ বলে রাসূলুল্লাহর সামনে তো ক্যামেরা ছিল না, অতএব এটা বেদাত না ভাই। সংজ্ঞাটা এইভাবে, রাসূলুল্লাহ উম্মতকে যে ইবাদত শিখায় নাই, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে নতুন কিছু কাজকে সে ইবাদত মনে করতেছে, এটা বেদাত। যেমন আল্লাহ, এই তো পেছ লেগে যায়। জিকির ফিকিরের কথা কইলে কোনো সমস্যা নাই, ইমানের কথা কইলেই সমস্যা। আরে ভাই, যারা কবরকে উঁচা কইরা বানায়, যারা কবরকে পাকা করে, যারা কবরের উপর ঘর বানায়, যারা কবরকে লাল কাপড় অথবা রেশমি কাপড় অথবা আরো সুন্দর কাপড় দিয়ে ডেকে রাখে, এগুলো বেদাত। এরকম লোক বাংলার জমিনে কত পার্সেন্ট গোনাও মুশকিল। তারা এগুলো ইবাদত মনে করে, সওয়াব মনে করে, নেক মনে করে, নেক মনে করে করতেছে। তারপরে উরুস, কবরস্থানে উরুস করা, বাৎসরিক মাহফিল করা, এটা কি বাংলার জমিনে আছে না নাই? কবরস্থানে বাৎসরিক একটা মজমা, একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান, ডাকডোল পিটাইয়া গান বাজনার অনুষ্ঠান বাংলার জমিনে এটা আছে, এটা বেদাত। বেদাত আমাদের অভাব নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখায় গেছেন ঈদ দুইটা। কয়টা? ঈদুল আযহা, ঈদুল ফিতর। কিন্তু আমার বাংলার জমিনে বর্তমানে ঈদ কয়টা? কয়টা? নতুন ঈদের নাম কি? ঈদে মিলাদুন নবী। এটা কি তারা পাপ মনে করে না নেক মনে করে? এটাই বেদাত। এমন হাজারো বেদাতে ডুবে গেছে মুসলমানের অন্তর, হাজারো বেদাতে ডুবে গেছে মুসলমানের দিমাগ, হাজারো বেদাতে ডুবে গেছে মুসলমানের জীবন। এই জন্য সচ্চা ইমানওয়ালা, সহি ইমানওয়ালা, সহি আকীদাওয়ালা লোকের সংখ্যা কম। এজন্য দোস্তরা, অতি তাড়াতাড়ি কমাস কম ইমানকে বিশুদ্ধ করুন। আমল বিশুদ্ধ না হলে আপনি চিরজাহান্নামী হবেন না, কিন্তু ইমান যদি বিশুদ্ধ না হয়, ইমানে যদি শিরক থাকে, আপনি কিন্তু চিরজাহান্নামী। এই জন্যই বলছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো অনেক মুশরিকও করতেছে। তাই ইমানকে খাঁটি করুন, ইমানকে পিওর করুন। তো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া লা'নাল্লাহ মান আওয়া মুহদিসান। আল্লাহ পাকের পক্ষ থেকে লানত ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তি বেদাত করছে না, শুধু বেদাতিকে জায়গা দিচ্ছে। বেদাতির সঙ্গে তার খাতির আছে, বেদাতির সঙ্গে তার মুহাব্বত আছে, বেদাতির সঙ্গে তার বন্ধুত্ব আছে, বেদাতির সাথে তার আত্মীয়তা আছে। ওই ব্যক্তিটাও বজবানে মুহাম্মদ মালউন। 4 নাম্বার, ওয়া লা'নাল্লাহ মান গায়্যারা মানারাল আরদি। আরেকটা মালউন হলো যে ব্যক্তি জমিনের মাপের খুঁটা থাকে না,
জমিন মাপার পরে একটা চিহ্ন দেয় না, একটা পিলার কোপে, একটা বাঁশ কোপে, অথবা একটা ইট কোপে, যেটাই করে একটা চিহ্ন রাখে না? রাতের অন্ধকারে ওই দুষ্ট লোকটাই করলো কি, ওই চিহ্নটাকে তুলে ফেলে দিল, অথবা এক হাত সরাইয়ে দিল, এক হাত ডানে বা বামে বা সামনে পিছনে করে দিল। রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটা যদিও কালিমাওয়ালা, নামাজওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, কিন্তু মানুষটা মালউন। তাহলে আমরা চারজন মানুষকে মালউন পেলাম, যার জন্যে মা বাবা বদদুয়া করে, অথবা যে ব্যক্তি মা বাবার জন্য বদদুয়া করে, দুইটাই মিলে একটা। দুই নম্বরে যে ব্যক্তি গায়রুল্লাহর নামে জবে করে। তিন ব্যক্তি, যে ব্যক্তি বেদাত করতে হবে না, কোনো বেদাতিকে আশ্রয় দিল, তার সাথে আত্মীয়তা করলো। চার নম্বরে যে ব্যক্তি জমিনের পিলার সরাইয়ে দিল। এই চারজন মানুষ মুসলমান হওয়া সত্ত্বে, নামাজি হওয়া সত্ত্বে, রোজাদার হওয়া সত্ত্বে, হজওয়ালা হওয়া সত্ত্বে, তসবিওয়ালা হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ বলছে আসলে সে মালউন। নাউযু বিল্লাহি মিন যালিকা। আমাদেরকে আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো।